অনেকেই জানতে চেয়েছেন আমার এগ্রিকালচার রোবটের ভিতরে কোন কোন মডিউল ব্যবহার করা হয়েছে। আজ আমি প্রতিটি গুরুত্বপূর্ণ মডিউল এবং তার কাজ সহজ ভাষায় দেখাবো। এটি একটি এগ্রিকালচার রোবট ডেমো মডেল। কৃষিকাজের করা যেতে পারে এমন বিভিন্ন প্রযুক্তির ধারণা দেখানোর জন্য এই রোবটটি তৈরি করা হয়েছে। এটি রোবটের মূল কাঠামো, সমস্ত মডিউল এই চেসিসের উপর স্থাপন করা হয়েছে। ESP8266 মডিউল ভবিষ্যতে ওয়াইফাই ভিত্তিক নিয়ন্ত্রণ এবং আইওটি সুবিধা যুক্ত করার জন্য রাখা হয়েছে। সার্ভো মোটর নির্দিষ্ট অংশকে সঠিক কোণে ঘোরানোর কাজ করে। সার্ভো কন্ট্রোলার একাধিক সার্ভো মোটর নিয়ন্ত্রণে সহজ করার জন্য সার্ভো কন্ট্রোলার ব্যবহার করা হয়েছে। L298ND মোটর ড্রাইভার ডিসি মোটরের গতি দিক নিয়ন্ত্রণের জন্য L298ND মোটর ড্রাইভার ব্যবহার করা হয়েছে। ডিসি গিয়ার মোটর এই মোটর রোবটকে চলাচল করতে সাহায্য করে। গ্রাস কাটিং ইউনিট রোবটের চেসিসের সঙ্গে সংযুক্ত রয়েছে এবং সাধারণভাবে ঘাস কাটার ডেমো দেখায়। সিড সোয়িং সিস্টেম এই অংশটি বীজ বপনের ধারণা প্রদর্শনের জন্য তৈরি করা হয়েছে। স্প্রে সিস্টেম 5 ভোল্ট ওয়াটার পাম্পে এবং রিলে মডিউলের মাধ্যমে স্প্রে সিস্টেম পরিচালিত হয়। এলইডি লাইট লাইট কন্ট্রোলার রাতে কাজের সময় এলইডি লাইট ব্যবহার করা যায়। এছাড়া লাইট কন্ট্রোলারের মাধ্যমে আলো ব্লিঙ্ক করিয়ে সামনে থাকা পশুকে সতর্ক করা একটি ধারণা এই প্রজেক্টে রাখা হয়েছে যাতে তারা রোবটের কাছ থেকে দূরে সরে যেতে পারে। ব্রেডবোর্ড একটি অস্থায়ী সার্কিট তৈরি করার জন্য ব্যবহার করা হয় আর জাম্পার কেবল কানেকশনের জন্য ব্যবহার করা হয়। লিথিয়াম ব্যাটারি নিরাপদভাবে স্থাপন করার জন্য ব্যাটারি হোল্ডার ব্যবহার করা হয়েছে। এই সমস্ত মডিউল একসঙ্গে কাজ করে এগ্রিকালচার রোবট ডেমো মডেলটি তৈরি হয়েছে। প্রতিটি অংশের নিজস্ব একটি নির্দিষ্ট কাজ রয়েছে। আপনি যদি কোনো একটি মডিউল সম্পর্কে বিস্তারিত ভিডিও দেখতে চান তাহলে কমেন্টে জানান। আগামী ভিডিওতে এই রোবটের আরও নতুন ফিচার এবং আপডেট নিয়ে আসব। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে।